নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 7 শ্রেণীর মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশের ছায়ায় স্থান দিবেন। যেদিন মানুষের কোন অবস্থা, মানে এমন অবস্থা থাকবে যে মাথার উপর সূর্য থাকবে, মাথার উপর সূর্য থাকবে। সেই মাথার উপর সূর্য থাকার সময় কি অবস্থাটা থাকবে? ভয়াবহ একটা অবস্থা থাকবে। সেই অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন 7 শ্রেণীর মানুষকে তার আরশের ছায়ায় স্থান দিবেন। সেই 7 শ্রেণীর মানুষরা, 7 শ্রেণীর মানুষের মধ্যে এক শ্রেণীর মানুষ হচ্ছে এক মুমিন। যে মুমিন অপর মুমিনকে একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনকে সন্তুষ্টির জন্যই ভালোবাসে, একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্যই বন্ধুত্ব স্থাপন করে। আপনি সালাত আদায় করেন, আপনার বন্ধু সালাত আদায় করে। আপনি সালাত আদায় করেন, আপনি সিয়াম পালন করেন, আপনার বন্ধু সিয়াম পালন করে। আপনার সাথে সম্পর্ক থাকবে। আপনি সালাত আদায় করেন, আপনার বন্ধু সালাত আদায় করেন, ওর সাথে সম্পর্ক থাকবে না। আপনি আল্লাহর জিকির আজকার করেন, আপনার বন্ধু কোরআন তেলাওয়াত করে না, জিকির আজকার করে না, ওর সাথে আপনার সম্পর্ক থাকবে না। ও মুমিন হতে পারে না। আপনার সাথে সম্পর্ক থাকতে হবে মুমিনের সাথে, মুমিনের সাথে ভালোবাসা থাকতে হবে, মুমিনের সাথে বন্ধুত্ব থাকতে হবে। এক মুমিন আরেক মুমিনকে যদি ভালোবাসে তাহলেই আরশের ছায়ায় স্থান পাবে। আর এক মুমিন আরেক মুমিনকে যদি ভালোবাসে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওই যে লা তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু ওয়া লা তুমিনু হাত্তা তুহিব্বু। মুমিন না হলে জান্নাতে যেতে পারবে না, আর একে অপরকে ভালো না বাসলে মুমিন হতে পারবে না। ভালোবাসতে হবে মুমিন এক মুমিন আরেক মুমিনকে। নারী পুরুষের ভালোবাসা নয়, অবৈধ ভালোবাসা নয়। সম্মানিত উপস্থিতি মুসলিম ইকরাম, এই 7 শ্রেণীর মানুষের মধ্যে আবার আরেক শ্রেণীর মানুষের কথা বলেছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আরেক শ্রেণীর মানুষ আরশের ছায়ায় স্থান পাবে। সে কি? সে হচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সুন্দরী রমণী, সুন্দরী যুবতী নারী কোন এক যুবককে আহ্বান করেছে নির্জন স্থানে, বা প্রেম নিবেদন করেছে, ভালোবাসা নিবেদন করেছে। 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে, ভালোবাসা দিবসে আহ্বান করেছে, আসো আমরা পার্কে ঘুরতে যাই, আসো আমরা ফুল নিবেদন করি, আসো আমরা ভালোবাসা নিবেদন করি। কিন্তু ওই যুবক শুধুমাত্র আল্লাহকে ভয় করেছেন না, আমি আল্লাহকে ভয় করি, আমি তোমার সাথে 14ই ফেব্রুয়ারি ভালোবাসা নিবেদন করব না, আমি তোমার সাথে প্রেম নিবেদন করব না, আমি তোমার সাথে মেলামেশা করব না, আমি তোমার সাথে দেখা করব না, আমি তোমার সাথে ফুল নিবেদন করব না। ওই যুবক সে আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করে ওই সুন্দরী রমণী নারীকে ত্যাগ করেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই যুবককে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশের ছায়ায় স্থান দিবে, যেদিন মাথার উপর সূর্য থাকবে। সুবহানাল্লাহ। তাহলে দেখেন কত বড় মর্যাদা, কত বড় মর্যাদা। ভালোবাসার মর্যাদা রয়েছে, ভালোবাসার মর্যাদা রয়েছে, মুমিনের ভালোবাসার মর্যাদা রয়েছে, আবার ভালোবাসা থেকেও মর্যাদা রয়েছে। ভালোবাসতে হবে, অবৈধ ভালোবাসা নয়, ভালোবাসতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতে হবে, মুমিনকে